আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি জামানস ক্লাবের ফুড ব্লগের মধ্যে। আমরা আজকে দেখে নিব যে স্প্যাগেটি পাস্তা আমরা কীভাবে রান্না করব চিকেন সসেসের সাথে। আপনারা দেখছেন এখানে কিছু সসেস কেটে রাখা আছে ছোট ছোট করে, আর এখানে আছে স্প্যাগেটি স্টিকগুলো আছে। তো আমরা যেটা একটু আনকমনভাবে করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা সসেসগুলোর ভিতরে স্টিকগুলোকে আমরা প্রথমে ঢুকাবো, যাতে করে এটা যখন আমরা বয়েল করব, বয়েল করার পরে এটা হচ্ছে একটা অক্টোপাসের শেপ নেবে, আর তখন এটা দেখতে খুবই সুন্দর হবে। তো সর্বপ্রথমে দেখিয়ে দিচ্ছি, আমি আসলে করছি হচ্ছে 6টা করে, তিনটা ছয়টা স্টিক নিয়েছি। 6টা স্টিক নিয়ে এটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম একটা সসেস নিলাম, সসেস নিয়ে এটার ভিতরে, এটা খুবই ইজি, আপনারা খুব ইজিলি করতে পারেন। তো আমি কুইক হওয়ার জন্য একসাথে নিয়েছি, নিয়ে আরেকটার ভিতরে একসাথে দুটো ভিতরে আমি স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আর সসেসগুলোকে রুম টেম্পারেচারে আনার পরে এটা করতে হবে, কারণ এর আগে করলে কিন্তু হবে না, আর একটু খেয়াল রাখতে হবে। তারপরে এখানে কিন্তু এই যে হয়ে গেছে, এখন জাস্ট মাঝখান দিয়ে ভেঙে দিলে হয়ে যাবে, ব্যাস। এটা আরেকটা হয়ে গেল, আরেকটা দেখিয়ে দিচ্ছি, আবার একটা দেখিয়ে দিচ্ছি। এখানে 6টা স্টিক আছে। সসেসগুলো যখন ডিপ ফ্রিজ থেকে নামানো হবে তখন কিন্তু এটা ট্রাই করলে হবে না, একটু রুম টেম্পারেচারে আসার সাথে সাথে করতে হবে। আবার খুব বেশি যদি ইয়ে হয়ে যায়, টেম্পারেচার যদি কমে যায়, তাহলে কিন্তু আবার এটা ভেঙে থেকে যাবে, ঠিকমতো হবে না। তারপরে সাথে আমি এখানে পানি বয়েল করার জন্য দিয়ে দিয়েছি, এখানে পানি বয়েল হয়ে গেছে। আর পূর্ব থেকে এটা আপনাদেরকে জাস্ট দেখালাম, আর পূর্ব থেকে আমি করে রেখেছি আসলে এখানের মধ্যে এই যে স্টিকগুলো করা আছে, আর এটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখানের মধ্যে। আর সাথে সাথে সবগুলো স্প্যাগেটি দিয়ে হচ্ছে তা কিন্তু না, এখানের মধ্যে আরও কিছু খালি স্প্যাগেটি আছে। আমি সর্বপ্রথমে খালি শুধু স্প্যাগেটিগুলো আমি দিয়ে দিচ্ছি, আর তারপরে এক একে করে আস্তে আস্তে আমি সসেজ স্টিকগুলো সহ স্প্যাগেটি স্টিকগুলো সসেজের সাথে যেগুলো আছে এগুলো দিয়ে দিয়েছি। আর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সল্ট ইউজ করতে হবে অ্যাট দ্য সেম টাইম। এটা আসলে পরিমাণ মতো নিলে হবে, কারণ এতটুকু পরিমাণ নিয়েছি আমি এখানে, আর একটু লাগবে। তারপরে লবণ আসলে স্বাদ মতো, কেউ হয়তো লবণ বেশি ইয়ে করে, কম বেশি। তারপরে হচ্ছে সসগুলোকে একটু নেড়ে দিতে হবে, লবণটা যাতে মিশে যায়। আর এটা আমরা 15 থেকে 20 মিনিট আমরা এটাকে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আবারও 20 মিনিট পরে। আর এই 20 মিনিটের মধ্যে ওইটা স্প্যাগেটিটা বয়েল হইতে হইতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমি এখানে কিছু 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা রসুন, 2টো টমেটো, একটা গাজর, আর এখানে 4-5টা কাঁচামরিচ, আর কিছু বিফ গরুর গোশত আগে কুক করা ছিল, কুক করে রেখেছিলাম আমি এটা করার জন্য। আর এখানে নিয়েছি 2টো ডিমকে ফেটে নিয়েছি। আর হচ্ছে এখানে আমাদের কিছু সস নিতে হবে, এটা হচ্ছে সয়া সস আমরা ব্যবহার করব, আর হচ্ছে কেচাপ, আমরা হচ্ছে টমেটো কেচাপ আমরা ব্যবহার করব। আর যেটা হচ্ছে আমরা স্প্যাগেটিটা ড্রেন করে রাখার পরে, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ড্রেন করে রাখার পরে এটা এরকম অবস্থায় আছে। এখন আমরা হচ্ছে এক এক করে ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দিয়ে দেব পাতিলের মধ্যে। আর এখানের মধ্যে তেল গরম হয়ে আছে অলরেডি। তো যেটা করব সেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এক একে করে। পেঁয়াজটা দেওয়ার পরে একটু হালকা নেড়ে দিতে হবে। তারপর রসুনটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম,
এটাকে একটু কিছু হালকা ব্রাউন যখন হবে তখন চুলার ফ্লেমটা বাড়ানো থাকতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা স্প্যাগেটি নিয়েছি হচ্ছে, এটা বলতে ভুলে গেছিলাম, আমরা স্প্যাগেটি নিয়েছি 400 গ্রামের মতো, আর হচ্ছে সসেস ছিল, চিকেন সসেস ছিল 6টা চিকেন সসেসকে আমরা কেটে নিয়েছি টুকরো করে। এরপরে আমরা গাজর টমেটোটা দিয়ে দেব। আসলে খেয়াল রাখতে হবে ফ্লেমটা কিন্তু হাই ভলিউমে থাকবে। একটু 1 থেকে 1.5 মিনিট এটা কুক হবে, তারপরে আমরা আদার্স জিনিসগুলো দিয়ে দেবো। আর গরুর গোস্তটা আমি আগেই কুক করে রেখেছিলাম, কুক করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এটা গাজরটাও দিয়ে দিলাম। আর যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন অলরেডি আমাদের চ্যানেলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা এখনও পর্যন্ত করেনি আমাদের ভিডিওতে দেখছেন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে করবেন এবং আপনারা শেয়ার করবেন। আর আশা করছি অবশ্যই আমাদের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। আমরা এক্সট্রা কোনো স্পাইসি ইউজ করছি না, যেহেতু এটা পাস্তা। এগুলো একটু সিদ্ধ হতে হবে, কুক হতে হবে আর কি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আগুনটা যেন হাই থাকে, এটা কমানো যাবে না। আমরা এখন গরুর গোস্তটা দিয়ে দেব। গরুর গোস্তটা দেওয়ার পর নাইস একটা স্মেল এসেছে। গরুর গোস্তটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে, এটা যেন একটু ভাজা ভাজা হয়ে নেয়। জিনিসটা যত ভাজা ভাজা হবে ততই কিন্তু আসলে টেস্টটা বাড়বে। আর নর্মালি যদি শুধু সিদ্ধর মতো করে করেন তাহলে করা যাবে, কিন্তু টেস্টটা ওরকম আসবে না ঠিক এক্স্যাক্টলি যেরকম এক্সপেকটেশন অনুযায়ী। আর এখন আমরা ডিম দিয়ে দেব।
ডিমটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না হলে ডিমটা হয়ে যাবে। আর এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে লবণ। লবণ দিয়ে দিচ্ছি একটু। লবণ একটু কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আসলে স্বাদ মতো দিতে হবে, তো হয়তো একটু বেশি লবণ খায়। আমাদের অলমোস্ট সব কিছু হয়ে গেছে, এখন আমরা সসটা মিক্স করব। আমরা কেচাপ দিয়ে দেব হচ্ছে 2 টেবিল চামচের মতো, 3 টেবিল চামচ কেচাপ দেবো হচ্ছে 3 টেবিল চামচ। তিন টেবিল চামচের মতো কেচাপ দিচ্ছি। আর সয়া সস আমরা দিব, সয়া সস দিব একটু পরে। এবং পুরোপুরি একেবারে রেস্টুরেন্টের টেস্ট আপনারা পাবেন, আসলে বাহিরের যেভাবে করা হয় আমরা অনেকে খেয়ে থাকি। আচ্ছা, এখন হচ্ছে আমি পাস্তাটা স্প্যাগেটিটা ঢেলে দেবো। প্রিয় দর্শক, স্প্যাগেটিটা দেওয়ার পরে আমরা এটাকে হচ্ছে নেড়ে দিতে হবে একটু, হালকা নিচের জিনিসগুলো উপরে উঠিয়ে। আর এই সময় চুলার আগুনটা একটু কমিয়ে দিতে হবে। এখানে সব কিছু এখন কুক করা, শুধুমাত্র জাস্ট মিশ্রণটা যাতে প্রপারভাবে হয় এটা খেয়াল করতে হবে। আর মিশ্রণটা হয়ে গেলে আমরা দিয়ে দিব সয়া সসটা। মিশ্রণটা হয়ে গেছে, এখন আমরা 2 টেবিল স্পুন অফ সয়া সস আমরা দিয়ে দিব। আমার শরীরে করতে করতে আমার অভিজ্ঞতা আছে, সেজন্য আমি সরাসরি ব্যবহার করছি। আমাদের জিনিসগুলো হয়ে গেছে, তারপর আমরা এখন চলে যাব প্রেজেন্টেশনে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমাদের রান্না করার পরে। জিনিসটা ডেকোরেশন করার পরে আমরা প্লেটে নিয়েছি খাওয়ার জন্য। সব কিছু রেডি হয়ে আছে, এখন জাস্ট খাওয়ার অপেক্ষায় আছি। আর স্পেশালি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে বাঙালিরা একটু ভোজন রসিক, এবং সাথে সাথে আমরা একটু স্পাইসি পছন্দ করি। তো আসলে এই রেসিপিটা আসলে আমার মনে হয় অন্য কোথাও আপনারা পাবেন না। এটা এক্সক্লুসিভলি আমরা নিজেরা তৈরি করেছি আমাদের এক্সপেরিমেন্ট করে, এবং এটা আমি ডেফিনেটলি বলতে পারি ইনশাআল্লাহ আপনারা একবার যদি খাওয়ার পরে আপনাদের অবশ্যই এটা বারবার খেতে ইচ্ছে করবে, কারণ এই রেসিপি আপনারা অন্য কোথাও পাবেন না। এবং এটা একদম টোটালি বাঙালিয়ানা পরিবেশে বাঙালিভাবে ইতালিয়ান স্প্যাগেটি পাস্তা রান্না করা হয়েছে। চিকেন সসেসের সাথে আমরা বিফটাও অ্যাড করেছি, আর সাথে যা যা দিয়েছে আপনারা দেখেছেন। তো এবং এটা আপনারা খুব মজা করে খেতে পারবেন, ফ্যামিলির সাথে বাচ্চাদেরকে নিয়ে সবাই বসে একসাথে খেতে পারবেন, এবং আপনার ঘরোয়া পরিবেশে যদি কোনো মেহমানকে আপ্যায়ন করতেছেন সেটাও করতে পারবেন। আর এত সুন্দর খাবারটা দেখে আর সহ্য হচ্ছে না, আমরা খেতে চলে গেলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যা আবারও বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের আপকামিং ভিডিওগুলোর আপডেটের জন্য। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আমাদেরকে খাওয়ার পরে কেমন লাগলো, আপনারা তৈরি করার পরে আমাদেরকে অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো ভালো থাকুন, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।